করতে 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 একজন পথিকের সামনে দাঁড়িয়েছে। ও ভাই, বলছি বৃন্দাবনটা কোন পথে যাবে একটু বলে দেবে? ওই রাস্তা সোজা চলে যাও, ওই রাস্তা সিধা চলে যাও। আমি এই রাস্তা সোজা গেলে তো প্যান্ডেল, কিন্তু আমার এ ভাই বলে নাকি খালের ভাত দিয়ে যাবে। হরি বল, হরে কৃষ্ণ। ওই এই পথে সোজা গেলে পাবো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমার এই পথে দিয়ে যখনই যাচ্ছে, যেতে যেতে দেখছে গুটি কতক বালক, রাখাল বালক, তারা ওই একজন আর একজনকে ডাকছে, বলে শোন না, বলছি রোজ রোজ তো ওই লুকোচুরি খেলতে ভালো লাগে না, ওই ছোঁয়াছুঁয়ি খেলতে ভালো লাগে না, আজ একটা নতুন খেলা খেলবো, খেলবি? খেলবি? বলো বলো। আচ্ছা, আপনারা খেলবেন? কি খেলা বলুন তো? আমার ওদের মধ্যে গোপাল ছিল না রে বাবা, ওদের মধ্যে ছিল গোবলা আর নেবলা। বলে তুই কি খেলা খেলবি একটু বল দেখি শুনি। আজকে তুমি বলো কি খেলা হবে? আচ্ছা আচ্ছা, আমি বলবো। তা আচ্ছা বেশ, আমরা একটা নতুন খেলা খেলবো রে। বলো কি খেলা খেলবি? বলে সংকীর্তনের খেলা খেলিব, সংকীর্তনের খেলা খেলিব, সংকীর্তনের খেলা খেলিব, সংকীর্তনের খেলা খেলিব, হরি হরে হরি বলিব, সংকীর্তনের খেলা খেলিব, হরি 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 বলিব, সংকীর্তনে খেলা খেলিব, বাহু তুলে নেচে নেচে সংকীর্তনের খেলা খেলিব, বাহু তোলে নেচে নেচে সংকীর্তনের খেলা খেলিব। বাবা বাবা, এটা তো ভালো খেলা। নেবলা গোবলা যখন বলেছে খেলবো, আর যারা ছিল বলছে এই যে হরি সংকীর্তনের খেলা যে খেলবি, তাই এই খেলা করতে গেলে তো ওই ওই কি বড় বড় বাজা, ওগুলো কি বলে? খোল। হ্যাঁ, একজন বললো আচ্ছা খোল। আর ওই ওই এরকম এরকম করে মারে করতাল। ও আচ্ছা আচ্ছা, তার নাম জানি না তো। তো ওই ওই খোল আর করতাল লাগে, আমরা পাবো কোথায়? বলে কেন? বলে আমাদের এই দেহ খোলে আছে। নেপলা বলছে সব দেহ খোল খোল নয়, আমি বলছি শোন। বলে কি? এই যে আমাদের পাঁচন বাড়ি আছে, যেটা দিয়ে গরু দাঁড়ায়, একটার উপর আর একটা মারবো, এটা হবে খোল। আর এই যে হাত, আওয়াজ হচ্ছে করতালের মতো হচ্ছে, হরি বল হরে কৃষ্ণ, এই হাত দুটো হবে করতাল। তাহলে খেলা হবে হবে। সবাই মিলে হাত তুলে দেখি কারা কারা খেলতে চায়। বাবা বাবা বাবা, হরি বল হরে কৃষ্ণ। দু একজন খেলতে চায় না, কিছু করার নেই, ওদেরও ডেকে নেবো। ঠিক আছে, আমরা আগে শুরু তো করি। হরি বল রে, সবাই হাত তোলো রে, বলো রে বলো রে হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে বলো রে হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে, বলো রে, বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে বলো রে হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে বলো রে, হরি বলো রে, হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি নাম ছাড়া জীবের আর গতি নাই। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নামে তারা দেবে আর গতি নাই। হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি নাম ছাড়া জীবের আর গতি নাই। আমার এরকম করে বললে হবে না,
এখান থেকে যেন সেই ধলির বাড়ির মেন রোড থেকে শোনা যায়, সেরকম যেন বলতে হবে। সেই যেমন করে ঝগড়ার সময় বের হয় একদম সেই সুর বের করতে হয় সবাই মিলে। হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি নাম ছাড়া জীবের আর গতি নাই। বাবা বাবা হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি নাম ছাড়া জীবের আর গতি নাই। হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি নামে ছাড়া জীবের আর গতি নাই। হরি বলো রে হরি বলো রে, বলো রে বলো রে হরি বলো রে। হরি বলো রে হরি বলো রে, হরি বলো রে বলো রে হরি বলো রে। হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি নামে ছাড়া জীবের আর গতি নাই। হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি নাম ছাড়া জীবের আর গতি নাই। হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি নামে ছাড়া জীবের আর গতি নাই। হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি নাম ছাড়া জীবের আর গতি নাই। হরি বলো রে হরি বলো হরি বলো রে বলো রে বলো রে বলো রে। হরি বলো রে হরি বলো রে বলো রে বলো রে বলো রে। তোর বাবা ভালো লাগে না, সারা রাত একে রাত জেগেছি খালি হরি বলো হরি বলো। চুপ করে বসো দিনি না, সারা রাত রাত জেগেছি, হাত তুলে তুলে হ্যান্ড দুটো একদম ব্যথা হয়ে। এরা তো হরি বলো খেলছে, ঠিক সেই সময় বিল্ল ঠাকুর আমার ডাক দিয়েছে, ও রাখাল ভালো রাখাল ভালো। যখনই এই কথা বলেছে না, গোবলার খুব রাগ হয়ে গেছে। কি হয় হ্যাঁ? কি হয়? আমরা কি সুন্দর খেলাটা খেলছিলাম, আমাদের খেলাটা দিলে তো বড্ড করে। হ্যাঁ কি সুন্দর খেলছিলাম, আর পিছন থেকে গোবলা ধরে আছে। গোপালের কথা শুনে নেবলা কিন্তু ছাড়েনি। হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি নাম ছাড়া জীবের আর গতি নাই। হরি বলো ভাই, হরি নামে ছাড়া জীবের আর গতি নাই। হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি নাম ছাড়া জীবের আর গতি নাই। হরি বলো হরি বলো নিতাই গৌর হরি বল হরি বল। নামে ছাড়া জীবের আর গতি নাই। আমার গোবলা বলছে, এই যে বাবু কি হয়েছে বলুন, আমাদের ভালো খেলাটা তো নষ্ট করে দিলে, কি হয়েছে বলুন দেখিনি। বাবা রাগ করছিস কেন? শোন না বাবা শোন না। গোঠে রাখাল বলে দে রে, কোথায় বৃন্দাবন। গোঠে রাখাল বলে দে রে, কোথায় বৃন্দাবন। গোঠের রাখাল বলে দে রে, কোথায় বৃন্দাবন। গোঠের রাখাল বলে দে রে, কোথায় বৃন্দাবন। যেথা রাখাল রাজা গোপাল আমার খেলো কোথায় বৃন্দাবন। যেথা রাখাল রাজা গোপাল আমার খেলে অনুক্ষণ, কোথায় বৃন্দাবন। যেথা রাখাল রাজা গোপাল আমার খেলে কোথায় বৃন্দাবন। আয় রাখাল রাজা গোপাল আমার খেলে অনুক্ষণ,
যখন এই কথা বলছে তখন বলছে আমাদের এই কথার জন্য আমাদের খেলাটা ভেঙে দিলে। যাও যাও যাও, ওই পথে ধরে সোজা চলে যাও, গেলে তুমি বৃন্দাবনে যেতে পারো। আমার যখন এই কথা বলেছে বৃন্দাবনে ওই পথে গেলে যেতে পারবে, আজ বিল্ল ঠাকুর আমার সেই কথা বলতে বলতে চলেছে কৃষ্ণ আর বৃন্দাবন। যেতে 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 ক্লান্ত হয়ে গুজরাটের ঘাটে ক্লান্ত হয়ে অবসন্ন দেহ নিয়ে বসে পড়লেন বিল্ল ঠাকুর। বসে বিল্ল ঠাকুর আমার ভগবানের চিন্তা করতে করতে কখন যেন ঘুমিয়ে পড়েছে। ঘুমিয়ে পড়েছে। এদিকে মধ্যাহ্নকালে একটি নববধূ, বণিক বধূ, সেই ঘাট হতে জল নিতে এলো। কলসি ভরার বক বক শব্দে বিল্ল ঠাকুরের ঘুম ভেঙে গেল। ইন্দ্রিয় সেবার, ইন্দ্রিয়ের কামনা বাসনা বিল্লমঙ্গলের দেহ থেকে তখনও যায় নাই। তাই বণিক বধূকে দেখে চিন্তামণি ভেবে ইন্দ্রিয় সেবার দাস হয়ে সেই বণিক বধূর পশ্চাৎ পশ্চাৎ চলেছে আর বলছে, চিন্তা তুমি তো আমায় বৃন্দাবনে পাঠিয়ে দিলে, আর তুমি আমার বৃন্দাবনে পাঠিয়ে দিয়ে তুমি এখানে কি করছো? মাগো, যে প্রেম কৃষ্ণের জন্য হয় সেটা হলো চিনির মতো, আর যে প্রেম দেহের দেহেতে হয় সেটি হলো নুনের মতো। কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতি ইচ্ছা তারে বলি প্রেম, আর আত্মেন্দ্রিয় প্রীতি ইচ্ছা তারে বলি কাম। তাই মা কামনা বাসনায় লালায়িত হয়ে তাই কি করছে না, বণিক বধূর পশ্চাৎ পশ্চাৎ চলেছে। যখনই পশ্চাৎ পশ্চাৎ চলেছে ঠিক এমতো সময় বণিক বধূ আমার পর পুরুষ দেখে তাড়াতাড়ি করে ঘোমটাখানা দিয়ে নিজ বদনখানা ঢেকে তাড়াতাড়ি করে কক্ষে কলসি লয়ে গৃহের মধ্যে গিয়ে দরজাখানা করলেন বন্ধ। যখনই বন্ধ করে দিয়েছে বিল্ল ঠাকুর ঠিক করলেন, আজ মধ্যাহ্নে আমি এদের বাড়িতে সেবা গ্রহণ করব, আর আমার ইন্দ্রিয়ের বাসনা লালসা যা কিছু আছে আমি তা পূর্ণ করব। যেমন ভাবা তেমন কাজ। তাই কি করলেন না, বিল্ল ঠাকুর আমার সেই দরজার সম্মুখে দুটি হস্ত বাড়িয়ে দিলেন, দিয়ে ডাকলেন, কে আছো, কে আছো, আমায় কিছু খেতে দেবে? কে আছো, আমায় কিছু সেবা দেবে? আজ কয়দিন হয়ে গেল আমার পেটে ক্ষুধা তৃষ্ণায় আমি আর সহ্য করতে পারছি না, আমার উদরখানা যে জ্বলে যাচ্ছে, আমাকে কিছু খেতে দেবে? মাগো, কথায় বলে অতিথি হলো নারায়ণ। আমি বলো আপনারা বলুন, কোনো অতিথি যদি এসে নিজ মুখে বলে মা আমায় খেতে দেবে, কেউ কি চুপ করে থাকে গো? কেউ পারে? পারে না। তাই মা যখনই এই কথা বলেছে যে কে আছো আমায় কিছু খেতে দেবে, সঙ্গে সঙ্গে বণিক ছিলেন ভিতরে, বণিক কি করলেন না, দরজাখানা খুলে দিলেন। খুলে বললেন, গলায় উপবিত দেখে বলে উঠলেন, ঠাকুর আসুন, আমার গৃহেতে আপনি আসুন। আসুন আসুন বলি বিপ্র আসন পাতি দিলা,
আসন পাতি দিলাম বিল্ল ঠাকুর আজি তাদের গৃহে অতিথি হইলা। অতিথি হইলা। আসতে বাবা, আসুন আসুন বলি বণিক আসন পাতি দিলা। বাবা সেই ঘরে আজকে বিল্ল ঠাকুর কি হয়েছে? অতিথি হয়েছে। অতিথি হয়ে আজ বিল্ল ঠাকুর বলছে আমি বড় ক্লান্ত, আমি বড় ক্ষুধার্ত। বললেন আপনি চিন্তা করবেন না, এখনই আপনার সেবার ব্যবস্থা করছি আমি। এই কথা বলে আজ কি করলেন বণিক? নিজের স্ত্রী অহল্যাকে ডাক দিলেন। অহল্যা, কে? স্বামী কি হয়েছে? অহল্যা, আমাদের গৃহেতে অতিথি এসেছে। অহল্যা, তুমি এক কাজ করো, তাড়াতাড়ি করে গিয়ে তুমি আমাদের সেবার জন্য যে রন্ধন করেছো সেগুলিকে একটি পাত্রে করে সুন্দর করে সাজিয়ে নিয়ে এসো, আমরা আজ অতিথি সেবা দেব। বেশ। স্বামীর কথা শুনে মা অহল্যা আমার আধো ঘুম কাটানি। স্বামীর কথা রাখতে মা আমার সুন্দর করে থালা সাজিয়ে অন্ন ব্যঞ্জন যাহা কিছু রন্ধন করেছিলেন আজ অতিথির জন্য সেবার আয়োজন করলেন। ঠিক সেই সময় বিল্ল ঠাকুরকে বণিক বললেন আসুন ঠাকুর, আপনি সেবা গ্রহণ করুন। বিল্ল ঠাকুর সেবার কথা শুনে ভোজনে বসে ভোজন গ্রহণ করে আজকে সেই বণিকের দিকে হস্ত বাড়িয়ে দিলেন। বণিক, তুমি যে আমায় সেবা দিয়েছ সেবার দক্ষিণা দেবে না? ঠাকুর, আপনি কি দক্ষিণা চান আমায় বলুন, আমি সেই দক্ষিণাই আমি আপনাকে দান করব। বেশ, তাহলে শোনো, আমি যাহা বলবো তুমি তাহার আগে সত্য অঙ্গীকার করো। ঠাকুর মশাইয়ের কথা শুনে বণিক বললেন বেশ, আমি এই ত্রিসত্য অঙ্গীকার করছি, আপনি আমার কাছে যাহা চাইবেন আমি আপনাকে তাহা দেব দেব দেব, কথা দিলাম। বেশ, তাহলে শোনো, আমি তোমার কাছে যাহা দান চাইব তুমি আমায় দেবে, কথা দিয়েছ। একটি রজনীর তরে তোমার স্ত্রী অহল্যাকে নববধূ সাজে সাজিয়ে আমার কাছে নিয়ে আসবে। মনে রেখো, তোমার স্ত্রী অহল্যাকে আমি একটি রজনীর মতো আমার স্ত্রী রূপে পেতে চাই। যখনই এহেন কথা বলেছে বণিক সঙ্গে সঙ্গে দুটি কর্ণ হস্ত দিয়ে চেপে দিয়ে ধরলেন। না, বলো না, আমি পারবো না, বলো না, আমি কোনো মতে পারবো না। বলো না, ওগো অতিথি, আমার কথা বলো না। তুমি কিন্তু আমায় কথা দিয়েছ। আর একটা কথা শুনো, গৃহস্থের দ্বারে যদি অতিথি বৈমুখ হয়, অতিথি বৈমুখ শত জনমের পুণ্য ফল তা সবই যে নষ্ট হয়। শত জনমের পুণ্য ফল সবই নষ্ট। শত জনমের পুণ্য ফল তার সব নষ্ট হয়ে যায়। তুমি যদি কথা দিয়ে কথা না রাখো, তোমার এক জন্ম নয় শত জন্ম তুমি যাহা পুণ্য করেছো সবকিছু আমার পিছন পিছনে চলে যাবে, তার পশ্চাতে যায়, জানো না? বেশ,
আপনি যখন আমায় বলেছেন আপনি বসুন, আমি এখনই আমার নববধূ বিষ্ণু, আমার রাধে রাধে, আমার অহল্যাকে আমি সাজিয়ে আনছি। যখনই এই কথা বলেছে, বিল্ল ঠাকুর বসে আছে গৃহের মধ্যে। আমা, বাঙালির নিয়ম কি জানেন? বসতে দিলে খেতে চায়, আর খেতে দিলে মাদুর চায়। বসতে দিলে খেতে চায়, আর খেতে দিলে মাদুর চায়। হরি বল, হরে কৃষ্ণ। তো মাগো, বিল্ল ঠাকুর যখন এই কথা বলেছে, সঙ্গে সঙ্গে অহল্যার কাছে গেছে। অহল্যা, মা আমার আছাড় খেয়ে পড়েছে স্বামীর চরণে। স্বামী, আপনি তো জানেন কোকিলানাং শারীর রূপং নারী রূপং প্রতিব্রত বিদ্যারূপং কুরুপানাং ক্ষমারূপং তপস্বিনা। ক্ষমারূপং তপস্বিতা। স্বামী, কোকিলের রূপ নাই, তার রূপ স্বর। অবলা রমণীর প্রতি মনোহর, কুরূপ জনার রূপ বিদ্যা সুনিশ্চয়। ক্ষমাই তপস্বিনার গুণ, সর্বশাস্ত্রে কহ। ভগবান মানুষকে সব দিয়েছে। মানুষ যখন ভগবানের কাছে গিয়েছিলেন, মা লক্ষ্মী আর প্রভু নারায়ণ বসেছিলেন, তো ভগবান সবাইকে দিতে 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 একটি জিনিস মাটিতে পড়ে যায়। আর যখনই পড়ে যায়, ভগবান তখন তার বাম পদ দিয়ে সেটিকে চেপে রেখে দেয়। কেন? এটাই তো কায়দা, ভগবানের এটাই লীলা। তাই বলছে মা লক্ষ্মী, যখন সব মানুষগুলো চলে গেল, ভগবানের চরণ দুখানা জড়িয়ে ধরেছে। প্রভু, মানুষকে সব দিলে, কিন্তু দিতে দিতে কি যেন বাম পায়ের চরণে আটকে রাখলে। কি কি আটকে রেখেছি জানো? মানুষ আমার আমার করে সব চাইবে। আমার ছেলে, আমার মেয়ে, আমার গাড়ি, আমার বাড়ি, আমার টাকা, আমার অর্থ, আমার সম্পদ, সব আমার। যখন এগুলো পেতে পেতে চাইতে 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 যখন সব শেষ হয়ে যাবে, তখন একটি জিনিস চাইবে। সেটি কি জানো? সেটি হলো শান্তি। আর সেই শান্তি পাওয়ার জন্য, সেই শান্তিকে আমার চরণে রেখেছি। কেন জানো? সেই শান্তিকে পাওয়ার জন্য পৃথিবীতে যত জীব আছে আমায় ডাকবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। কৃষ্ণ কৃষ্ণ। তাই কি বলছে যে আমাকে পাওয়ার জন্য শান্তি ভগবানের কাছে আছে। কি দায়িত্ব আছে? আছে তো। যতই আমার আমার করো, শান্তি ভগবানের কাছে ছাড়া কারোর কাছে নাই। কি মাতাই না? যতই যাই করো ভাবে আসিতে কৃষ্ণ, যেতে কৃষ্ণ, সঙ্গের সাথী কেউ হবে না তোমার। দেখো না জীবন শুধুই পবন যাইতে গীতার বাধা। কিসের কারণে এতে কো আরতি খাটিয়া মরিছ গাধা। পশুরে পাখিরে যে নাম লইলে লয় শোকসারি আদি কত। তুমি যে ইহাতে আলস্য করো হয়ে হয় কেমন মতো। মানুষ আকার হইলে কি হয় করো হে ভূতের কাম। নইলে বদনে কেন না বলো হো শ্রীকৃষ্ণ গোবিন্দ নাম। কথাগুলো ঠিক কিনা? পাখিরে যে নাম লইলে লয় শোকসারি আদি কত। তুমি যে ইহাতে আলস্য করো হয়ে হয় কেমন মতো। হ্যাঁ, ভক্ত যখন কাঁচা থাকে না, কি করে জানো? বলে কাঁচা আমের মতো, মানে আমকে দিয়ে বোঝাচ্ছে, কাঁচা আমের মতো মোটাটাকে শক্ত করে ধরে রাখে। কেন? ঠাকুর, আমার বংশের একটি প্রদীপ, একটি নাতি দিও। ঠাকুর, আমার সন্তানকে ভালো রেখো। ঠাকুর, আমার সংসারটাকে তুমি দেখো। এই যে আমার আমিত্ব যেদিন চলে যাবে,
ভক্ত নিজে থেকে পাকা আমের মতো বোটা থেকে খসে পড়ে যাবে, তখন ভক্ত পেকে যাবে। বলে এখানে ব্যাপারটা কেমন জানো মা? মিছরি আর জলের মতো। বলে ভক্ত ভগবান যে সর্বত্র আছে তার প্রমাণ আমাদের নিঃশ্বাস প্রশ্বাস, তার প্রমাণ চন্দ্র সূর্য, তার প্রমাণ জোয়ার ভাটা, তার প্রমাণ আমরা যে বেঁচে আছি। ওই নকল মানুষ তৈরি করে নকল হৃদয়টা কই তৈরি হচ্ছে, কিন্তু সত্যিকারের মানুষ কি তৈরি করতে পারছে? যন্ত্রপাতি দিয়ে মানুষের মতো মূর্তি তৈরি করছে, কিন্তু কই মানুষ করছে? মানুষ করতে পারছে না। কেন? কারণ ভগবানই একমাত্র পারেন ভক্তের মনোবাসনা পূর্ণ করতে। তাই ইন্দ্র সেবার লম্পট হয়ে বিল্ল ঠাকুর অহল্যাকে চাইলেন স্ত্রী রূপে। আমার কথাই বলে ভগবান বলেছে, যে করে আমার আশা আমি করি তার সর্বনাশ, শত দুঃখে যে না ছাড়ে আমার পাশ তবেই হই তার দাসের। তাহলে ভগবানের আশ করতে গেলে দুঃখ পেতে হবে, কষ্ট পেতে হবে, কারণ কৃষ্ণ হয় সূর্য সমমায়া গভীর অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নয় মায়ার অধিকার। ঠিক বলেছি? কৃষ্ণ সূর্য সম, মায়া অন্ধকার। কেন? সব সময় তোমাকে নিচের দিকে টেনে আনে। নিচের দিকে টেনে আনাটা কি? সব আমা বলে ঊর্ধ্বে থেকে নিম্নে বয়ে তাহে বলে ধারা, আর নিম্ন হতে ঊর্ধ্বে বয়ে তাহে বলে রাধা। আমরা সবাই নিম্নমুখী হতে শিখেছি। একটি পশুর সঙ্গে আমাদের তুলনা করলো, একটি গাভীর সঙ্গে। কেন? কারণ একটি গাভী মাথা, তিনি যেমন সন্তান গর্ভে ধারণ করেন, লালন পালন করেন, নিজের স্তনদুগ্ধ দিয়ে করে তো আমার করে তো মা গাভী মাতাও নিজের সন্তান জন্ম দেয়, লালন পালন করে, নিজের স্তনদুগ্ধ দেয়। আমরাও তাই করছি। মেয়ে বড় হয়েছে বিয়ে দিয়ে দাও, ছেলে বড় হয়েছে বৌমা। হ্যাঁ কি করি না? ওগুলো করা হয়ে গেলে কি হবে? এবার ছেলে পুলে আমরা কুমোর সেজে বসে আছি, শুধু কারিগর কারিগর গড়ে যাচ্ছি। প্রাণ দিচ্ছে কে? ভগবান। ক্লাস 2 পড়েছিলাম না? কুমোর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসি হাঁড়ি, গাড়ি চালায় বংশী বদন, সঙ্গে যে যায় ভাগ্নে মদন। মনে আছে? বলেছিলাম। হরি বল, হরে কৃষ্ণ, রাধে রাধে। মন দিয়ে শ্রবণ করলে তা মনে থাকে মা, কারণ মন হলো গোবিন্দের বাস। মনে মনে যতক্ষণ গোবিন্দকে রাখবেন গোবিন্দ থাকবেন। যখনই ঢুকাবেন যে আমার ছেলে আমার মেয়ে, ব্যাস ওখানেই নিতাই গৌর প্রেমানন্দে। মা সময় বড় কম, তো পালাটা আমার শেষ করতে হবে। তো যাই হোক, তাই বিল্ল ঠাকুর আমার আজ বসে আছে অহল্যাকে স্ত্রী রূপে পাবে বলে। আর এদিকে বনিকে আমার বধূকে বলেছে, ওগো বধূ তুমি অমন করে কেঁদো না। শোনো, তুমি যদি কুলবতী সতী হয়ে থাকো, আমি তোমায় আশীর্বাদ করছি। ভগবান যদি থেকে থাকে, তাকে যদি সন্তান জ্ঞানে আমি ভালোবেসে থাকি, আমি তোমায় বলছি তোমার কোনো ক্ষতি হবে না, না, না। এই কথা বলে নিজ স্ত্রী অহল্যা দেবীকে আজ সাজাচ্ছে। পরালো নীল পাটের শাড়ি, না সাথে বেলা পড়ে। পরালো নীল পাটের শাড়ি, না সাথে বেলো করে। পরালো নীল পাটের শাড়ি, না সাথে বেলো করে। পরালো নীল পাটের শাড়ি, না সাথে বেলো করে। কর্ণেতে কুন্দল দিয়ে
আস্তে বাবা। কি পরালো? পরালো নীল পাটের শাড়ি। তখনকার দিনের এই বেনারসি ছিল না। পরালো নীল পাটের শাড়ি, নাসাতে বেলো, মানে বেল ফুলের যে ছোট্ট কুড়ি হয় আমরা সবাই জানি, নাসাতে মানে নাকে বেলের কুড়ি দিল, আর কর্ণে কুণ্ডল দিল, আর কি চরণে আলতা পরিলেন মাতা। চরণে মা আমার নিজে আলতা পরলেন, পরে স্বামীর চরণে প্রণাম করছেন। স্বামী অহল্যাকে বলছে, অহল্যা বলে যাও যাও সতী তরা করি, যাও যাও ছোটে করা করে, যাও যাও সতী তরা করি, বলে যাও যাও ছোটে তারা করে, অতিথি সেবা বয়ে যায় যে, যাও যাও ছোটে তারা করে, অতিথি সেবা বলে যায় গো, যাও যাও ছোটে তারা করে। স্বামী যাও সতী তরা করে যাও, তুমি বিলম্ব করো না। বেশ, আজ মা আমার ধীরে ধীরে চলেছে কোথায় না বিল্ল ঠাকুরের কাছে। আমা যখন এই দরজার সম্মুখে এসে দাঁড়িয়েছে না, সঙ্গে সঙ্গে বিল্ল ঠাকুর বলে উঠল। কি বললেন? আইসো আইসো সুবাদনী বইসো আমার পাশে, আইসো আইসো সুবদনে বইসো আমার পাশে, আইসো আইসো সুবাদনী বইসো আমার পাশে, ওই আইসো শোভাদনে বইসো আমার পাশে, মৃদু মন্দ কথা কহে মনের হরেশে, আর মৃদু মন্দ কথা কহ মনের হরিষে, আইসো আইসো সুবাদনী বইসো আমার পাশে, আইসো আইসো শোভাদনে বইসো আমার পাশে। আমার যখনই এই কথা বলেছে না, এই কথা বলে সবেমাত্র একটি চরণ বাড়িয়েছে। যখনই একটি চরণ বাড়িয়েছে, সঙ্গে সঙ্গে দৈববাণী হলো বিল্ল বিল্ল। কি আমি? তুমি কে? আমি তোমার প্রাণের কৃষ্ণ। বলো বিল্ল, তুমি আমাকে চাও নাকি ওই একটি রজনীর জন্য ওই অহল্যাকে স্ত্রী রূপে পেতে চাও? যখন এই কথা বললে বিল্ল ঠাকুর চমকে উঠলেন। না, আমি চাই না, আমি অহল্যাকে স্ত্রী রূপে পেতে চাই না, আমি তোমাকে পেতে চাই হে রাধা মাধব, আমি তোমাকে পেতে চাই, আমি চাই না। যখনই এই কথা বলেছে বিল্ল ঠাকুর আমার সঙ্গে সঙ্গে ডেকে উঠলেন অহল্যা দেবীকে। মা, কি বললে বাবা? মা, মাগো, ছেলেবেলায় মাকে হারিয়েছি। মা কি জানতে না জানতে ভগবান কেড়ে নিয়েছে। যৌবনে পদার্পণ করার সঙ্গে সঙ্গে আমার পিতা আমার থেকে হারিয়ে গেল। সেও আমায় ছেড়ে গোবিন্দের কাছে চলে গেল। মাগো, আবার তো কেউ নয়।
মা আমি তোমার কোলে একটু মাথা রেখে শোবো মা। বোকা ছেলে, মা সন্তানের কোলে মাথা রেখে শোবে এ আবার বলতে হয় না? আয় আয় বাবা আমার কাছে আয়। মা অহল্যা দেবীর কোলে মাথা রেখে বলছে, জানো মা তুমি আমায় একটু মাথায় হাত বুলিয়ে দেবে? হ্যাঁ বাবা, হ্যাঁ আমি তোর মাথায় হাত বুলিয়ে দিয়েছি। মা গো, আমি শুনেছি পৃথিবীতে সব ভালোবাসার মধ্যে ভাগ থাকে, শুধুমাত্র মায়ের ভালোবাসায় নাকি কোনো ভাগ থাকে না। বলো না মা, এ কথাটা কি সত্য? হ্যাঁ বলল, এ কথা সত্য। কারণ মা আমরা সবাই জানি স্বামীর ভালোবাসা, ছেলের ভালোবাসা, মেয়ের ভালোবাসা, পিতার ভালোবাসা, বন্ধু বান্ধবদের ভালোবাসা, সবার ভালোবাসার মধ্যে ফাঁক থাকে, শুধু ফাঁক থাকে না মায়ের ভালোবাসা। মা এমনই হয় মনে হয়, তাই বলছে মা গো, জানো মা আমার কি মনে হয়? কি মনে হয় বাবা? মা গো তোমার মনে প্রাণে কত ভালোবাসা, তোমারি করুণাতে মা পৃথিবীতে আসা। আগো তোমার মনে প্রাণে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। কত ভালোবাসা, তোমারে করুণা বলে পেতে পেতে আশা। তোমারি করুণাতে মা পৃথিবীতে আসা। তোমারি করুণাতে মা পৃথিবীতে আসা। তোমারি করুণাতে মা পৃথিবীতে আসা। ও গো মা, ও গো মা, ও গো মা, ও গো মা। হরি বল, হরে কৃষ্ণ। মা গো, যখনই এই কথা বলেছে বণিক বধূ অহল্যা দেবী বলে উঠল, হ্যাঁ বাবা, ভগবান তো আমায় মা বলা সন্তান দেয়নি, আমি অনুভব করতে পারি, আমি অনুভব করতে পারি মা হলে মা কোনোদিন সবাই পর করে দিলে ও মা কোনোদিন পর করে না। কারণ একটি সন্তান রেখে যদি পিতা মারা যায়, মা মারা যায়, পিতা মানুষ করতে পারে না। আর যদি 5টি সন্তান রেখে পিতা মারা যায়, লোকের বাড়ি কাজ করে হলেও মা তাদের সন্তানকে ভালো রাখে। আচ্ছা মা, বলো তো মা, বলো তো মা, পাপ কোথায়? কেন রে বাবা?
পাপ মনে না মানা, যে মনে গোবিন্দ বিরাজ করে সে মনে পাপ থাকতে পারে না মা। তাহলে পাপ কোথায় মা? তোমার ওই মাথায় যে রূপোর কাঁটা দুটো আছে আমায় দেবে? আমায় দিলে না আমি তোমাকে দেখিয়ে দেব মা পাপ কোথায় আছে। দাও না মা, ওই কাঁটা দুটি আমায় দাও না। বিল্ল ঠাকুরের কথা শুনে মা বলছে, দেখো তো পাগল ছেলের কাণ্ড, এমন মা মা করে কেন তুমি আমার কাছে খোপার কাঁটা চাইছো? দাও না মা, ওই কাঁটা দুটো তুমি আমায় দিলে তো আমি তোমাকে দেখিয়ে দেব পাপ কোথায় আছে। যখন বারবার আকুতি মিনতি করে চাইছে, বিল্ল ঠাকুরকে ধীরে ধীরে নিজের মাথা থেকে দুটি কাঁটা তুলে নিয়ে তার হস্তে দিলে। যখনই হাতে দিয়েছে চিৎকার করে বলে উঠল, মা আমি যখন তোমায় মা বলে ডেকেছি, আজকে আমি তোমায় মহাদান দেব। তুমি তোমার নয়ন দুখানা মুদ্রিত করে বন্ধ করে আমার কাছে দুটি হাত বাড়িয়ে দাও। বেশ তাই হবে। তাই কি করলেন মা অহল্যা দেবী আমার নিজ নয়ন দুখানা বন্ধ করে দুটি হস্ত বাড়িয়ে দিলেন বিল্ল ঠাকুরের দিকে। ঠিক এমতো সময় বিল্ল ঠাকুর দুটি রূপোর কাঁটা নিয়ে নিজের নয়নে বিদ্ধ করে নয়ন দুটি উদ্ঘাটন করে চিৎকার করে বলে উঠল, বাবা দেখো দেখো আমার পাপ কোথায় আছে। ও গো মা, লাহো গো জননে আমার অঞ্জলি দিলাম লোহ গো জননী আমার নয়ন দুখানি অঞ্জলি দিলাম তব সারা জনম ধরিয়া কুপথে গিয়া ঘুমেতে হলাম আমি সারা জনম ধরিয়া মাগো কুপথে গিয়া ভ্রমেতে হলাম ভ্রম। লহ গো জননী আমার অঞ্জলি দিলাম তব নিজের নয়নখানা যখন মায়ের হাতে দিয়েছে, মা আমার চিৎকার করে উঠল, বিল্ল ওরে বিল্ল রে তুই
মা বলছিলে না পাপ কোথায়? এই দেখো মা, পাপ আমার চোখে মা। এই চোখই আমার ভুল পথে চালনা করে তোমার কাছে এনেছে। তাই এই চোখের খেলা আমি শেষ করে দিলাম। এ আমার আর কোথাও নিয়ে যেতে পারবে না মা। আমার রাধা মাধবের ডাকে আর কোনো বাধা থাকবে না। চিন্তা চিন্তা আমায় পাঠিয়েছে বৃন্দাবনে। চিন্তা মনে করে তোমার বর্ষাত এসেছে। মা তুমি একটি কাজ করবে মা, হে একটি কাজ আমায় করবে। পথ বলে দাও তুমি, কোন পথে যাই আমি, কোন পথে গেলে মাগো শান্ত না পায় প্রাণ। পথ বলে দাও তুমি, কোন পথে যাই আমি, কোন পথে গেলে মাগো শান্ত না পায় প্রাণ। দাও বলে মা, দাও বলে মা, দাও বলে মা, দাও বলে মা। পথ বলে দাও তবে কোন পথে যাইয়াবে, কোন পথে গেলে মাগো শান্ত না পায়। দাও বলে মা, দাও বলে মা, দাও নিতাই বলে গৌর হরি বল, হরি বল। দাও বলে মা, দাও বলে মা, দাও বলে মা। মা একটি কাজ করতে পারবে? কি কাজ? কি করব বাবা? তুমি এক কাজ করো মা, আমার সর্বঙ্গে লিখে দাও মা কৃষ্ণ কৃষ্ণ না। আমার সর্বঙ্গে লিখে দাও মা কৃষ্ণ কৃষ্ণ নাম। আমার সর্বঙ্গে লিখে দাও মা কৃষ্ণ কৃষ্ণ না। আমার সারে বয়ঙ্গে লিখে দাও মা কৃষ্ণ কৃষ্ণ না। আর কৃষ্ণ আমার ধ্যান মাগো, কৃষ্ণ আমার প্রাণ। আর কৃষ্ণ আমার ধ্যান মাগো, কৃষ্ণ আমার প্রাণ। কৃষ্ণ কৃষ্ণ নাম আমার সর্বঙ্গে লিখে দিও কৃষ্ণ কৃষ্ণ নাম। আমার সারে বয়ঙ্গে লিখে দিও কৃষ্ণ কৃষ্ণ না। আমার সর্বঙ্গে লিখে দাও মা কৃষ্ণ কৃষ্ণ নাম। বাবা বনিকে বধুর চিৎকার শুনে বেরিয়ে এলো বনি। এ কি অহল্যা, তুমি কাঁদছো তোমার চোখে? অহল্যা যখন হস্তটি বাড়িয়ে দিয়েছে বিল্বমঙ্গলের দিকে, চিৎকার করে উঠল বনি, ঠাকুর ও গো ঠাকুর, এ তোমার কেমন? ও গো ঠাকুর, ও গো ঠাকুর, এ তোমার কেমন লেলা, এ তোমার কেমন অবস্থা?
অবস্থা ঠাকুর। শোনো, আমি বলছি তুমি এক কাজ করো, আমাকে বসিয়ে দিয়ে বৃন্দাবনের পথে। আমা এইভাবে ভক্ত বিল্লকে সমস্ত গায়ে কৃষ্ণ নাম লিখে বসিয়ে দিয়ে আসা হলো। ঠিক একদিনে নারদ মুনি বিনা যন্ত্রটি হাতে লয়ে ওই পথ দিয়ে প্রভুর নাম করতে করতে যাচ্ছে। যেতে যেতে বিল্ল ঠাকুরের সাথে দেখা হয়েছে। এ কি, প্রভুর নাম করছে অথচ তার এহেন দশা কেন? তাই বলে উঠল, কে গো, তুমি এমন করে ভগবানকে ডাকছো, তোমার দীক্ষা হয়েছে? বিল্ল ঠাকুর বললেন, দীক্ষা আবার কি বাবা, তা তো আমি জানি না। সে কি গো, তুমি যে রাধা মাধবকে ডেকে চলেছ, তাকে পেতে গেলে তো দীক্ষা নিতে হয়। বাবা, আমায় কে দেবে দীক্ষা? আমি অন্ধ মানুষ, আমি দেখতে পাই না। শোনো, আমি তোমায় দীক্ষা দেব। এই কথা বলে নিজ কমণ্ডল হতে জল নিয়ে বিল্ল মঙ্গলের মস্তকে ছিটিয়ে দিল। ছিটিয়ে দিয়ে আজ কি করছে না, বিল্ল মঙ্গলের কর্ণে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দেবে। দীক্ষা দিয়ে নারদ মুনি গেলেন প্রভুর কাছে। প্রভু, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, সবাই মিলে একটু করতালি দিয়ে বলে কৃষ্ণ যাবে। কৃষ্ণ হরে হরে, এই তো বলার সময় ভালো। হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরি বল হরি বল, তাই গৌতমানন্দ হরি হরি বল। হরে হরে, হরে রাম রাম রাম, হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। বাবা বাহ, এইভাবে বিল্ল ঠাকুরের কর্ণে দীক্ষা দিয়ে চলে গেলেন কোথায় না, বৈকুণ্ঠপতি নারায়ণের কাছে। প্রভু, তোমায় ডেকে ডেকে তোমার ভক্ত রেহানো দশা তুমি কি দেখতে পাচ্ছ না? নারদের কথা শুনে বলে উঠল, নারদ, তোমার আর নেই কোনো রোধ, তাই তুমি নারদ তুমি বলে ফেললে। আমি বলছি শোনো, যার যখন সময় হয় আমি তাকে ডেকে নিয়ে আমাকে বলতে হয়। আমার লোকে বলে, কর্ণ ভগবানকে প্রশ্ন করেছিল, গোবিন্দ, পৃথিবীতে ভালো মানুষ মরে যায় কেন সবার আগে? ভালো মানুষ পৃথিবীতে আগে মারা যায় কেন? কর্ণের উত্তরে গোবিন্দ, প্রশ্নের উত্তরে গোবিন্দ কি বলেছিল? কর্ণ, তুমি ফুল তুলতে গেলে কোন ফুলটা আগে তোলো? কোন ফুলটা তুমি আগে তোলো? বলে কেন, ভালো ফুলটা।
ভগবান বললেন এটাই তোমার প্রশ্নের উত্তর, যে পৃথিবীতে যারা ভালো হয়, ভালো ফুল রূপী মানুষকে আমি বেশি দিন কষ্ট দিই না। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। তাই মা গোবিন্দকে যখন নারদ বলেছে, নারদকে বলছে, নারদ ওর যখন সময় হবে আমি তখন ডেকে নেব। এইভাবে বেশ কিছুদিন কেটে গেল। আজ বিল্ল ঠাকুর ডাকছে, প্রভু তুমি কি আসবে না? প্রতিদিন কিছু বালকদের দিয়ে প্রসাদ পাঠায়। বিল্ল ঠাকুর একটি কথা বলেছিল, শোন, যার প্রসাদ নিয়ে আমার কাছে আসিস সে যেদিন নিজ হস্তে আমায় প্রসাদ দেবে সেই দিন আমি প্রসাদ পাব। গোবিন্দ আর থাকতে পারলেন, ভক্তকে উদ্ধার করার জন্য ডাক দিলেন, এসে বিল্ল। যখনই বিল্ল বলে ডেকেছে তখন বলে উঠল, কে তুমি? কাছেই আছো তবু জানি না আছো কোনখানে। কে তুমি? কাছেই আছো তবু জানি না আছো কোনখানে। কে তুমি? কাছেই আছো তবু জানি না আছো কোনখানে। কাছে আছো তবু জানে না আছো কোনখানে। কথা বলো তাই শুনে যা, যে কথা বলো তাই শুনে যাই। কথা বলো তাই শুনে যা। বুঝি না তবু তার মানে। তুমি কাছেই আছো তবু জানি না আছো কোনখানে। হাতটা ধরে আমাকে চালাও, অন্ধকারে প্রদীপ জ্বালাও। হাতটা ধরে আমাকে চলা, অন্ধকারে প্রদীপ জ্বালা। হাতটা ধরে আমাকে চালাও, অন্ধকারে প্রদীপ জ্বালাও। হাতটা ধরে আমাকে চলা, অন্ধকারে প্রদীপ জ্বালা। চোখের দেখায় দেখি না তবু, ও তোকে দেখা দেখি না তবু। চোখের দেখায় দেখি না তবু। ও তোকে দেখা দেখি না তবু। একই
পরীক্ষা না করে নেয় না, কারণ সোনাটা খাঁটি কিনা কথায় বলে স্যাকরার ঠুকঠাক আর কামারের এক ধার। তাহলে স্যাকরা ঠুকে ঠাকে মানে সংসারে ঠুকি ঠাকি তোমরা সব সময় দুঃখ পাবে। তাই বলছে স্যাকরার ঠুকঠাক আর কামারটাকে, হ্যাঁ কামার হলে না আমার গোবিন্দ যে তৈরি করেছে। স্যাকরার ঠুকঠাক আর কামারের একঘা, কামার একঘা দিলেই শেষ, তাই তো? তাই বলছে তুমি তুমি কি ভেবে দেখেছো তো? হ্যাঁ তুমি ভেবে দেখেছো কি মনে এই ত্রিভুবনে বারে বারে আর আসা হবে না? তুমি যাহা করে গেলে আসিয়া হেথায় চিত্রগুপ্ত লিখিয়াছে ভরিয়া খাতায়। আমরা রাতে অন্ধকারে কোনো যদি ভুল কাজ করি আমরা মনে করি কেউ দেখতে পায় না, কেউ দেখতে পাবে না, তবে সেরকম করে করতে পারবেন? বলে একবার বলে দেখ কেমন বলুন তো? চোখ বন্ধ করতে হবে, 9টি দ্বার বন্ধ করতে হবে, এই নিঃশ্বাস প্রশ্বাস সব বন্ধ করতে হবে, হাত পা নড়বে না। যদি কোনো কর্ম করতে পারো তাহলে কেউ দেখবে, কেউ পারবে? হ্যাঁ কেউ নিঃশ্বাস বন্ধ করে কোনো কাজ করতে পারবে? সে তো মরেই যাবে। হরি বল হরে কৃষ্ণ। তা মাগো গোবিন্দকে পেতে হলে গোবিন্দ ওই স্যাকরা যেরকম ঠুকে 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 পরশমণিতে পরশ পাথরে ঘষে ঘষে ভগবান যেমন মানুষ চিনে নেয়, সোনাকে যেমন ঘষে ঘষে দেখে সোনা খাঁটি কিনা। সোনা ঘষে কিসে? হ্যাঁ কি কষ্টি পাথর। হরি বল হরে কৃষ্ণ। তাহলে মাগো সোনার যেমন ঠুকে ঠুকে ঘষে ঘষে পরব করে দেখে নেন, গোবিন্দ তেমন ছোট ছোট দুঃখ দিয়ে আমাদেরকে দেখে নেন আমরা ভগবানকে ভালোবাসি কিনা। তাই কি বলছে গোবিন্দ, তুমি যদি দাও আমায় ক্যাশ তুমি আমার হলে ব্যাস। তুমি আমায় যদি ক্যাশ দাও তুমি আমার ব্যাস, আর কিছু চাই না। আর যদি না দাও ক্যাশ, নিতাই গৌর হরি বল, তাহলে তুমি কি দিচ্ছ বাবা? হে দয়াল ঠাকুর তুমি আছো কত দূর, পাবো কি তোমার দর্শন? হে দয়াল ঠাকুর তুমি আছো সবাইকে রাখতে হবে। পাবো কি তোমার দর্শন? দয়াল ঠাকুর তুমি আছো কত দূর, পাবো কি তোমার দর্শন? দয়াল ঠাকুর আছো কত দূর, পাবো কি তোমার দর্শন? হে দয়াল ঠাকুর তুমি আছো কত দূর, পাবো কি তোমার দর্শন? হে দয়াল ঠাকুর আছো কত দূর, পাবো কি তোমার দর্শন? পাবো কি তোমার দর্শন? বাবা আমরা কোনোদিন ভাবি হে দয়াল ঠাকুর তুমি আছো কত দূর, পাবো কি তোমায় দর্শন? ভাবি? বলে সংসারের কাজ করবো না ওইসব ভাববো। তাই কি বলছে দেখো, তোমারই বিহনে ঝরে জল নয়নে, তোমারই বিহনে ঝরে জল নয়নে, তোমারই বিহনে ঝরে জল নয়নে, বোঝো না ভক্তেরই বেদন। হে দয়াল ঠাকুর তুমি আছো কত দূর, পাবো কি তোমার দর্শন? আর দর্শন। হে দয়াল ঠাকুর আছো কত দূর, পাবো কি তোমার দর্শন? হে দয়াল ঠাকুর তুমি আছো কত দূর, পাবো কি তোমার দর্শন? পাবো কি তোমার দর্শন?
এসে ভবের মাঝেতে বেঁধেছিলাম খেলা ঘর, বেলার শেষে দেখি দয়াল সবাই আমার পর। এসে ভবের মাঝেতে বেঁধেছিলাম খেলা ঘর, বেলার শেষে দেখি দয়াল সবাই আমার পর। কি ভুল করেছি আমি ওই না সারাটি জীবন, হে দয়াল ঠাকুর তুমি আছো কত দূর, পাবো কি তোমার দর্শন, পাবো কি তোমার দর্শন। জীবনে পেয়েছি যে সব তবু কি যে যেন নাই, কোথায় গেলে দয়াল প্রভু তোমায় কাছে পাই। জীবনে পেয়েছি যে সব তবু কিছু জানো না, কোথায় গেলে দয়াল হরি তোমায় কাছে পাই। জীবনে পেয়েছি যে সব তবু কি যে যেন নাই, কোথায় গেলে দয়াল প্রভু তোমায় কাছে পাই। আর কি তোমার সাথে আমার হবে না মিলন, হে দয়াল ঠাকুর তুমি আছো কত দূর, পাবো কি তোমার দর্শন, পাবো কি তোমার দর্শন। নিতাই গৌর হরি হরি বল। দয়াল ঠাকুর তুমি আছো কত দূর, পাবো কি তোমার দর্শন। হরি বল হরে কৃষ্ণ। আমরা কোনোদিন ভাবি না যে ভগবান তুমি কোথায় আছো, কেমন আছো, কিভাবে আছো আমরা জানি না। ভগবানকে কোনোদিন আমরা বলি নিজেদের খিদে পেলে আমরা খেয়ে নিই, কোনোদিন বলা হয় যে ভগবান তোমার কৃপাতে খেতে পাচ্ছি, তোমার কৃপায় পান করতে পারছি, তোমার দয়ায় বেঁচে আছি, তোমার কৃপায় বেঁচে আছি। ভগবান দয়া করে না, ভগবান করে কৃপা। যদি বলো মা কেমন, আপনি ভালোবেসে দয়া করে কিংবা কাছের মনে করে আপনার বাড়িতে যদি কেউ আসে তাকে কিছু চাল ডাল হোক, আলু হোক, টাকা পয়সা হোক দান করেন, কি তাই তো? হ্যাঁ, আমরা কিছু দিলে তাকে দান করা হলো, তার একদিন দুই দিন চলবে। কিন্তু একবার ভেবে দেখুন তো, আমরা যে তাকে 500 কি 250 যে চাল দিচ্ছি তাকে তার দুদিন চলবে, কিন্তু তাকে যদি ভগবান কৃপা করে, ভগবান যদি তাকে কৃপা করে তাহলে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল, হরি বল হরি বল হরি বল। তাহলে তার কোনো অভাব থাকবে না। তাই গোবিন্দ আমার আর থাকতে পারলেন না, ভক্তকে কৃপা করার জন্য আজ এলেন ভক্তের কাছে। বিল্ল তুমি এসো আমার কাছে, আমি এসেছি। ঠাকুর তুমি এসেছো, এসো আমার সঙ্গে এসো, আমি তোমাকে নিয়ে চলে যাই আমার বৃন্দাবনে। তাই ভগবান আমার ভক্তকে নিয়ে বৃন্দাবনে চলে গেলেন। ভক্ত যারে ভগবানের মিলন হইল, ভগবানের মিলন হইল, ভক্ত যারে ভগবানের মিলন হইল, ভগবানের মিলন হইল। আনন্দে সবাই মিলে হরি হরি বলো, প্রেমানন্দে সবাই মিলে হরি হরি বলো, প্রেমানন্দে সবাই মিলে হরি হরি বলো। প্রেমানন্দে সবাই মিলে হরি হরি বলো। ভক্ত বিল্লমঙ্গলকে ভগবান এসে দেখা দিলেন। বিল্ল বললেন, ঠাকুর তুমি কেন একা এসেছো? আমার গোবিন্দ, তুমি আমার রাধা রানীকে কেন সঙ্গে আনোনি? আজি কৃষ্ণ এলো বৃন্দাবনে, আজি কৃষ্ণ এলো বৃন্দাবনে, তোরা দেখে যা দেখে যা দেখে যা, দেখে যা জনে জনে। কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে।
জনে জনে কৃষ্ণ এলো বৃন্দাবনে কৃষ্ণ এলো রাধে রাধা গোবিন্দ